জুলাই সনদের আলোকেই ডেপুটি স্পিকার সহ সকল পাওনা বুঝে নিতে চায় বিরোধী দল, অন্যথায় নয়। গণভোটে পাশ হওয়া সব প্রস্তাব বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ২৪কে অগ্রাহ্য বা পাশ কাটিয়ে গেলে ২৬-এর নির্বাচন জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি। আর বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি অব্যাহত রাখবেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বুধবার বৈঠকে বসে বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে সংসদের এলডি হলে সাংবাদিকদের তিনি বলেন, ডেপুটি স্পিকার সহ বিরোধী দলের সকল প্রাপ্য জুলাই সনদের আলোকেই বুঝে নিতে চান তারা। জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। সরকারের ইতিবাচক কাজে সমর্থনের পাশাপাশি গণভোটে থাকা সকল বিষয় বাস্তবায়নে সংসদ ও সংসদের বাইরে সোচ্চার থাকার কথাও বলেন শফিকুর রহমান। আমরা আগেই বলেছি, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সহযোগিতা করতে হলে সেটা দেশ এবং মানুষের জন্য, আর বিরোধিতাও করতে হলে দেশ এবং মানুষের অধিকারের জন্য। এ লড়াই ইনশাআল্লাহ আমরা সংসদে করব, প্রয়োজনে এই লড়াই রাজপথেও হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে সংবিধান সংস্কার ও জুলাই সনদের আলোকে কাজ করার আহ্বান জানান। যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। এ সময় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সমালোচনা করেন জামাতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।